মোহতারাম হাজিরিন, মানুষ সে নিজেকে জ্ঞানী মনে করে এবং সে যে জ্ঞানী এটা অন্য মানুষের কাছে বুঝাইবার জন্য চেষ্টা প্রচেষ্টা করার জন্য সে কি সব সময় সচেতন থাকে যে মানুষের কাছে আমি যে জ্ঞানী এই জিনিসটা কি করতে হবে, বুঝাইতে হবে। এমনকি যে ব্যক্তি নির্বোধ বোকা সেও চায় যে তার সুনামটা যাতে অন্য মানুষের মুখ থেকে বের হয়। কে চায় বলেন? যে বোকা সেও চায় আমার একটা সুনাম অন্য মানুষের জবান থেকে যাতে কি হয়, বের হয়। মানুষ তার যে জ্ঞান বুদ্ধি এটার স্বীকৃতি অপর মানুষ থেকে চায়। বলেন, মানুষ তার জ্ঞানের স্বীকৃতি কার কাছ থেকে চায়? অপর মানুষ থেকে চায়। অথচ যিনি এই জ্ঞান সৃষ্টি করেছেন, যিনি এই জ্ঞান দান করেছেন, তিনি স্বীকৃতি দিয়েছেন কাকে, কাকে জ্ঞানী বলছেন সেটা দেখার বিষয়। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সকল জ্ঞানের মালিককে বলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন যে কারা জ্ঞানী মানুষ, কারা বেকুব মানুষ, কারা সালাক মানুষ আর কারা সালাক মানুষ নয়, বোকা মানুষ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমি আপনাদের খেদমতের উদ্দেশ্যে যে হাদিসটা পাঠ করেছি, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি হচ্ছে সালাক, যে ব্যক্তি পরকালীন জিন্দেগির কথা স্মরণ করে, পরকালীন জিন্দেগির জন্য আমল সঞ্চয় করে, সেই হইল সালাক, সে হলো বুদ্ধিমান। সে কি বলেন? বুদ্ধিমান। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূলের কথা কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে আল্লাহ রাব্বুল বলেন সালাক হলো ওই ব্যক্তি, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া থাকিয়া পরকালীন জিন্দেগির জন্য আমল সঞ্চয় করে, এই হলো সালাক। এবার হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর নির্বোধ বেকুব হলো ওই ব্যক্তি তার মনের চাহিদা, খায়সাতে নফসানের যে চাহিদা মোতাবেক জিন্দেগি পরিচালনা করে, আখিরাতের কোনো আমল কি করে না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে বসে থাকে। আল্লাহ ভরসা, আল্লাহই জান্নাতে নিব। আসলে না এরকম মানুষ? বলে নামাজ একত্র সে পড়ে না, রোজা রাখে না, দিন ইসলামের কাছে দাঁড়াও নাই, কিন্তু কি বলে? আরে আল্লাহ ভরসা, আল্লাহ জান্নাতে নিব। এটাই বলতেছেন আল্লাহ হাবিব, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। নিজের মন মতো চলে আর তো আল্লাহ ভরসা। কি বলে? বলেন আল্লাহ ঠেকছে তো উনাকে, আল্লাহ উনাকে বানায় কি ঠেকছে জান্নাতে নেওয়ার জন্য। কি বলেন? আল্লাহ ঠেকছে নাকি? তাহলে এরকম কথা আমরা বলি নাকি? কথা বলেন না, বলিনি? বলি। সেই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বুদ্ধিমান হলো এই ব্যক্তি যে দুনিয়া থাকিয়া পরকালীন জিন্দেগির আমল সঞ্চয়